আসসালামু আলাইকুম। আজকে আমি কলা দিয়ে কেক তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিচ্ছি। তারপর আমি কলাটা ছিলে নিচ্ছি। এখানে আমি দুটি কলা নিব আর দুটি ডিম নিচ্ছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলাটি ভেঙে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। 1.5 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতো সুগার পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি আর ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য। আপনার ইচ্ছা করলে ইয়েলো ফুড কালারটা স্কিপ করতে পারেন। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভিডিওটি যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন অবশ্যই। 1/2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু রান্নার সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে পেজটিকে ফলো করে রাখবেন। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। অন্যদিকে আমি যে মোল্ডে কেকটি সেট করব, আমি সেই মোল্ডটি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে কাগজ দিয়ে দিয়েছি আর কেকের ব্যাটারটি ঢেলে দিয়েছি। কেকের ব্যাটারটি কিন্তু এরকম হবে, কোনো লাম্পস থাকবে না। খুব ভালো করে কেকের ব্যাটারটি মিক্স করে নিতে হবে। এখন আমি চুলোয় বসিয়ে দিচ্ছি। আজকের আমি এই কেকটি চুলোয় তৈরি করে দেখাচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই ছিদ্রটা আমি কাগজের সাহায্যে সিল করে দিচ্ছি। আমি 30 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে অবশ্যই চেক করে নেবেন। আমি কেকটি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। আমার কেকটি হয়ে গিয়েছে। আমি একটি চাকুর সাহায্যে সাইড দিয়ে কেটে নিচ্ছি যাতে কেকটি মোল্ড আউট করতে সুবিধা হয়। আমার কেকটি খুব সহজেই মোল্ড আউট হয়ে গিয়েছে। আর কেকটি অবশ্যই মোল্ড আউট করার সময় ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে খুবই অল্প সময়ে এই কলা দিয়ে কেক তৈরি করে নিতে পারেন আর এই কেকটি খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আর কেক কিন্তু বাচ্চাদের একটি ফেভারিট খাবার। বিকালের চায়ের সাথেও কিন্তু আপনারা এই কেকটি পরিবেশন করতে পারেন। আমি এখন কেকটাকে পিস পিস করে কেটে দেখাচ্ছি। আমি তো তৈরি করার সাথে সাথেই আমার বাসায় কেকটি শেষ হয়ে গিয়েছিল। এই কেকটি সবাই এতটা পছন্দ করেছে, কেউ বুঝতেও পারেনি এটি কলা দিয়ে তৈরি করেছি। আপনারা অবশ্যই একবার হলেও এই কেকটি তৈরি করে দেখবেন আর বাসায় মেহমান আসলে অবশ্যই তাদেরকে আপ্যায়ন করতে পারবেন। কেকটি খুব সফট হয়েছে। আমি এক পিস ভেঙে দেখাচ্ছি আপনাদের। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।